বাংলা লোকগানের সঙ্গীত শিল্পী এবং জাতীয় সংসদের সাবেক সদস্য মমতাজ বেগম। বাংলাদেশের সুর সম্রাজ্ঞী বলে খ্যাত মমতাজ তার 4 দশকের কর্মজীবনে 700-এর অধিক গান রেকর্ড করেছেন। তিনি 2বার শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। মানিকগঞ্জ সিংগাইর উপজেলায় 1974 সালের 5 মে মমতাজ বেগম জন্মগ্রহণ করেন। মমতাজ প্রথম জীবনে বাবা মধু বয়াতি এবং পরে মাতাল রাজ্জাক দেওয়ান এবং শেষে লোকগানের শিক্ষক আব্দুর রশিদের কাছে গান শেখেন। 2 দশকের বেশি তার পেশাদারী সঙ্গীত জীবনে 700-টির বেশি একক অ্যালবাম প্রকাশ পায়। তার গান ব্যাপকভাবে সমাদৃত। মমতাজ সারা দেশে বিভিন্ন সঙ্গীতানুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করতেন। তাছাড়া তিনি বিশ্বের অনেক দেশেই সঙ্গীত অনুষ্ঠানে গান গেয়েছেন। বাংলা সংস্কৃতির বিভিন্ন অনুষ্ঠানে, বিশেষত বাংলা নববর্ষের বৈশাখী মেলায় তার গান জনপ্রিয়। 2008 সালে 9ম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক সংসদ সদস্য মনোনীত হন। 2018 সালে 11শ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত হন। তবে 2024 সালে 12শ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসন থেকে পরাজিত হন। 24 জুলাই অভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে চলে যান মমতাজ বেগম। ফেসবুকে বেশ সক্রিয় ছিলেন তিনি, কিন্তু 16 জুলাইয়ের পর থেকে ফেসবুকে আর সক্রিয় ছিলেন না তিনি। তবে গত বছরের 13 অক্টোবর নিজের ফেসবুক পোস্টে একটা গান আপলোড করেন। গানটি প্রকাশের পর তাকে নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। কোথায় আছেন তিনি? অবশেষে 12 মে সোমবার ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশ রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করে।